ওইটার মধ্যে লোড করেন আর কি। দেখেন সকলের সামনে যে আমরা 30 দেখা যাক এখন আমরা দুধের মধ্যে ছেড়ে দেবো কতটুকু তাপমাত্রা আসে। আসসালামু আলাইকুম বড় ভাই। হ্যাঁ ভাই, দুধ নিয়ে আসছেন? হ্যাঁ অবশ্যই। এই দোকানে প্রতিদিন কত লিটার দুধ দেন? 5 লিটার। 5 লিটার। দুধটা এখানে রাখেন, একটু এইখানে রাখেন, পরিষ্কার জায়গায় রাখেন। আচ্ছা আচ্ছা, দুধ কি আপনি নিজে দেন তাই না? জি। আচ্ছা, ইনি হচ্ছে দোকানদার ভাই রহিম ভাই। আপনি ইনার কাছে প্রতিদিন কত লিটার দুধ নেন ভাই? এই তো 5 লিটার করে। 5 লিটার করে। আচ্ছা, আপনি আমার ফেসবুক ভিডিও দেখে আপনি আমাকে ফোন করছেন যে ভাই আমার দুধটা একদিন এসে চেক করে দিয়ে যাবেন, সেই জন্য আমরা এখানে আসছি। এখানে আরো অনেক গণ্যমান্য বড় ভাইরা আছে। ভাই আপনার দোকানের নাম কি? রোজামণি ভ্যারাইটি স্টোর। রোজামণি ভ্যারাইটি স্টোর। যাই আপনার গাভীর দুধটা ভাই আমরা পরীক্ষা করবো, যদি ভালো হয় সারা দেশ থেকে আপনি প্রশংসায় ভাসবেন। আর যদি আপনার এই গাভীর দুধের মধ্যে পানি বের হয় সেই ক্ষেত্রে সারা দেশের লোক কিন্তু আপনাকে পানি দেওয়ার কারণে অপমান অবদস্ত করবে। সেই ক্ষেত্রে কি পরীক্ষা করার অনুমতি দিচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনি একটু দয়া করে এখানে বসেন, আমরা মেশিন নিয়ে আসছি। তা বড় ভাই, তাহলে আপনি এক কাজ করেন, আমার এইটার মধ্যে সকলে যেহেতু দেখবে, এই যে এর মধ্যে আপনি একটু দুধ দেন, একটা কাপ দিয়ে এখানে দুধটা লোড করেন। এই যে দোকানদার ভাই আজকে দেখা যাবে। ভাই আপনার নাম? মোহাম্মদ আব্দুর রহিম। মোহাম্মদ আব্দুল রহিম ভাই দুধ নিয়ে আসছে। আপনি এখান থেকে দুধটা সরাসরি ওইটার মধ্যে লোড করেন আর কি। দেখেন সকলের সামনে যে আমরা এই পর্যন্ত দিবেন, ঠিক আছে? একটু খালি রাখবেন, এই পর্যন্ত দিবেন। তা প্রিয় বন্ধুরা, দেখা যাচ্ছে আমরা এখন, বাবু তুমি একটু সরো, আরেকটু দেন, তুমি একটু সরো, সাইডে যাও, তুমি সাইডে যাও, হ্যাঁ হবে ইনশাআল্লাহ। এখানে রাখেন। দেখেন প্রিয় বন্ধুরা, আমরা এখন এই দুধটা এখানে ভালো হবে, এখানে আমরা রেখে দিলাম আপনাদের সকলের সামনে। এখন আমরা এই দুধটাতেও সর্বপ্রথম যে পরীক্ষাটা করব, আমরা এই দুধের তাপমাত্রাটা আগে মেপে নিব 1 নম্বরে। এই যে দেখেন আমি মেশিনটা প্রথমত চালু করলাম, কারণ দুধের তাপমাত্রার উপরে একটা মাপ আসে। বর্তমান তাপমাত্রা হচ্ছে আপনার 29.4। দেখা যাক এখন আমরা দুধের মধ্যে ছেড়ে দেবো কতটুকু তাপমাত্রা আসে। দেখা যাচ্ছে তাপমাত্রা আসতেছে আপনার প্রিয় বন্ধুরা 30। এই গাভীর দুধের তাপমাত্রা আসছে 30। এখন এর মধ্যে আমরা লেট্রোমিটার দিয়ে দিব, দেখা যাক কীরকম মাপটা আসে। ভাইয়ের যে গাভীর দুধটা আপনি একটু ধরে এখানে রাখেন, যাতে পড়লে এখানে বালতির মধ্যেই পড়ে। তা আপনারা এখনই বুঝতে পারবেন। আমি এই যে বড় ভাইয়ের গাভীর দুধটা আমি এখন এই মেশিনে এখানে ছেড়ে দিলাম। প্রিয় বন্ধুরা, এখনই দেখতে পারবেন এখানে কতটুকু মাপ আছে, কি অবস্থা। তো দেখা যাচ্ছে এই যে গাভীর যে দুধের মাপটা আমরা 25% ভেসে আছে, অর্থাৎ 25% ভেসে আছে। তার মানে হচ্ছে ভাইয়ের গাভীর দুধের যে তাপমাত্রাটা আছে 30% হলে অ্যাকুরেট তাপমাত্রা হচ্ছে 20%। তার মানে এটা 32% ভেসে আছে, তার মানে গাভীর দুধটা ভালো। প্রিয় বন্ধুরা, 25% ভেসে আছে, বেশি অতিরিক্ত রৌদ্রের কারণে, তাপমাত্রার কারণে মাপটা 2% বেশি দেখাচ্ছে, তার মানে 30% ভাষা। এই গাভীর দুধটা 100% ভালো। বড় ভাই, আপনার যে গাভীর দুধটা আছে এটা 100% ভালো। তার নমুনা হয় যে দেখেন, উপরে কিন্তু হলুদ আকারের ননি ভেসে আছে। আপনি যদি থেকে ননি উঠে নেন নাই, তার প্রমাণ কিন্তু আমরা এখানে পাইলাম। তো অনেকে আছে ভাই এরকম, এই গাভীর দুধের মধ্যে পানি দেয়, সেই ক্ষেত্রে আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা পানি দেয়। পানি যারা দেয় তারা তো ভেজাল করে, অবশ্যই ভেজাল দুধ, ওটা আমরা পানি দিই না, যার কারণে আলহামদুলিল্লাহ। যাই হোক, ভাইয়ের যে গাভীর দুধটা ইনশাল্লাহ এটা অনেক ভালো। এই গাভীর দুধটা আপনারা অনায়াসে নিতে পারেন। তা বড় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন? আর যারা আমার ভিডিও সবসময়ের জন্য দেখেন, আমাকে যে কোনো জায়গার থেকে কমেন্ট করলেই নিঃস্বার্থে আপনাদের এলাকায় আমি চলে যাব ভেজাল দুধ পরীক্ষা করার জন্য। ভাইয়ের গাভীর দুধটা অনেক ভালো। ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।